ভিতরে বলছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, আরাআইতুমুল্লাহু আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার সাহাবী রে, যদি তোমাদের কারো বাড়ির পাশে একটা নহর থাকে, একটা ঝর্ণা থাকে, একটা ছিল কুল্লা ইয়াউমিন মাররা, ওই খামসা মাররাতিন, ওই বান্দা যদি বাড়ির পাশে নহরের দৈনিক 5 বার গোসল করে, হাল বাকিয়া মিন দারানি শাইউন, ও আমার সাহাবায়ে কেরাম রে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? আল্লাহর পয়গম্বর জবাবে সাহাবায়ে কেরাম বলেন, মা বাকিয়া মিন দারানি শাইউন, ওগো আল্লাহর পয়গম্বর, ওই বান্দার শরীরে কোনো গুনাহ থাকতে, কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম রে, যদি কোনো বান্দা 5 বেলা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তার শরীরে গুনাহের কোনো চিহ্ন থাকতে পারে না। নামাজ গোসল করলে যেরকম ভাবে ময়লা আবর্জনা 5 বার গোসল করলে ময়লা আবর্জনা পানির সাথে যেরকম ভাবে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে বান্দার আমলনামাগুলো সবগুলো আল্লাহ পাক জোরে শেষ করে দেয়। জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আবু কাতাদা থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহর পয়গম্বর হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নী ইফতারাতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াতি, ও আব্বা পয়গম্বর, আপনার উম্মতের উপর আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলা আদায় করলাম, ফরজ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে জান্নাতে দেওয়া আমি আল্লাহ পাক জিম্মা হয়ে গেলাম, জান্নাতে যাওয়া জিম্মা হয়ে গেলাম আমি আল্লাহ তাআলা। তাহলে ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দার সামনে যখন আল্লাহ পাকে জিকির করা হয়, নামাজের ধ্বনি যখন, আযানের ধ্বনি যখন বান্দার কানে আসে, ওই বান্দা আল্লাহর প্রেম ভালোবাসায় বসে থাকতে পারে না, বান্দা চায়ের দোকানে আড্ডা দিতে পারে না, বান্দা বাজারে বসে থাকতে পারে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারে না। মুয়াজ্জিনে আযান শোনার পর এই বান্দা আল্লাহর ঘরে যায় আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা লুটিয়ে পড়ে। জোরে করে ঠিক কিনা বলেন? আজকে যারা নামাজ আদায় করে না, বলে হুজুর নামাজ না পড়ে কি হবে, দিন বড় পরিষ্কার আছে। আমি বলে, তোমার দিলে পুরাটাই ময়লা, তুমি নামাজ পড়ো না, কিসের তোমার ময়লা? আরে তুমি যদি নামাজ পড়তা, তোমার দিন তো উজ্জ্বল হইতো। তোমার দিন উজ্জ্বল হওয়ার কারণে তোমার ভিতর থেকে, ইমানের চারা থেকে নামাজের ফল দেখা যাইতো। তোমার যদি ইমানটা তাজা হইতো, তোমার ইমানের গাছ থেকে দাড়ির চারা দেখা যাইতো। তোমার যদি ইমানটা দেখা যায় তাজা হইতো, তোমার ইমান থেকে এরকম ভাবে পর্দার এরকম ভাবে ফল প্রকাশ পাইতো। তোমার যদি ইমানটা তাজা হইতো, তোমার এই ইমানের গাছ থেকে তোমার এই হালাল ইনকামের চারা দেখা যাইতো, এরকম ভাবে পর্দার চারা দেখা যাইতো। কেন হয় না জানো? তোমার ইমান পুরাটা পৌঁছে গেছে, ইমানের চারা পুরাটা নষ্ট হয়ে গেছে। ইমানের চারা থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের এরকম ভাবে কোনো আমল জারি হয় না, পুরা ইমানের চারাটা নষ্ট হয়ে গেছে। যেরকম ঠিক কিনা বলেন? আজকে যারা নামাজ পড়ে না, শরীয়তে গান গায়, আসলে এমন কিছু মুসল্লি আর কি বলে, কত সুন্দর গান গায়, আমগো বাবার দরবারে দে কত গরু যাই, অন্য পীরের দরবারে তো মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারে দে কত গরু যায়। আমি বলে, বোকার দল, গরু তো গরুর চিনে, গরু দরবারে গরু যায়, আল্লাহওয়ালাদের দরবারে আল্লাহওয়ালা যায়, আলেমদের মজলিসে আলেমরা যায়। বলে যে আল্লাহওয়ালাদের দরবারে মানুষ যায়, আল্লাহওয়ালাদের ইসহমতের কারণে আল্লাহ পাক এই বেদিন বেনামাজির দিলটাকে আল্লাহ তাআলা মুমের মতো নরম বানায়া আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি আল্লাহর ওলি বানায় দিয়েছে। ঠিক কিনা? আউলিয়ারাম কার উকবা ইখতিয়ার, লা ইলাহা কার
दुनिया इख्तियार माइले मोमेन सोए मोमेन मिशावार माइले काफेर सोए काफेर মিশাওয়ার। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? কয়েক তো এক ওয়াক্ত না 5 ওয়াক্ত, শুধু জুমার দিন না 5 ওয়াক্ত সহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেয়। এই জন্য এলাকার মুসলমান ভাইয়েরা আমার এক নাম্বার গুণ হলো আল্লাহ পাকের নাম শোনার পর তুমি আর নিজেকে ঠিক রাখতে পারো না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর আমার হুজরাতে আসলেন। হুজরাতে আসার পর এই মুহূর্তে বেলাল মসজিদে মুয়াজ্জিন থেকে আযান দিয়েছে মিনার থেকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিলালের আযানের ধ্বনি যখন আল্লাহর পয়গম্বরের কানে পৌঁছলো, হাত্তা ইহমাররা ওয়াজহুহু, আল্লাহর পয়গম্বর চেহারা কেমন যেন লাল হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর কেমন জানি করতেছে। হঠাৎ করে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কেন করতেছেন? আপনি কি আমাকে চিনেন না? আপনি আমার সাথে এমন কেন করতেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর পয়গম্বর বলেন, মানান্তে তুমি কি? আমি তো তোমাকে চিনলাম না। আল্লাহর পয়গম্বর এই কথা শুইনা আম্মা জান আয়েশা চোখের পানি ফালায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনেন না? আমি তো আপনার বিবি আয়েশা। বলেন, মান আয়েশা, আয়েশাকে আমি চিনি না। আম্মা জান আয়েশা বলেন, বিনতে আবু বকর, আমি তো আবু বকরের কন্যা, আপনার সাহাবী। বলেন, মান আবু বকরকে আমি চিনি না। আম্মা জান আয়েশা চোখের পানি ফেলায় দিছে। আর বলেন, পয়গম্বর, আমার আব্বাজানকে আপনি ছিলেন না? আমার আব্বাজানকে আপনি ছিলেন না? হিজরতের প্রথম সাথী আমার আব্বাজান, যে সাথী আর কেউ ছিল না। এই গাড়ির ভিতরে প্রথম সাথী হলো আমার আব্বাজান। আপনাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়েছিল। আমার আব্বাজান তো আপনার প্রথম সাথী। বলে, আমি তো আবু বকরকে চিনি না। বলে, মানে আবু বকর বলে বিনতে আবি কুহাফা। আমার আব্বাজান হলো মক্কার সবচেয়ে বড় একজন মানুষ, আবু কুহাফার সন্তান আমার আব্বাজান। আল্লাহর পয়গম্বর বলেন, মানে আবু কুহাফা, আমি তো আবু কুহাফাকে চিনি না। এই মুহূর্তে রাস্তার পাশ দিয়ে আবু বকর সিদ্দিক যাইতেছে। বলেন, আয়েশা, তুমি কার সাথে তর্ক করতেছো? ইয়া আয়েশা, তুমি কার সাথে তর্ক করতেছো? আম্মা জান আয়েশা বলে, ওগো আব্বাজান, আল্লাহর পয়গম্বর এমন কথা বলতেছে, বিলাল আযান দিছে, আমাকে চিনে নাই। আমি আপনার কথা বলছি। বলে, আবু বকরকে আমি চিনি না। বলে, আমি আপনার আব্বাজানের নামটা বললাম। আল্লাহর পয়গম্বর আপনার আব্বাজানকে চিনে না। আমি যখন এই কথা বললাম, আবু বকর বলেন, ওগো আয়েশা, না না, কথা বলেন না। আর বুঝতে বাকি নাই, বেলাল মসজিদের মিনার থেকে আযান দিছে। পয়গম্বরের কানে যখন বিলালের আযান পৌঁছলে, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বরের মনটা দুনিয়ার জমিনে নাই। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর মনটা মসজিদে রওনা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। হকুন চুসুদিন নামাজে পাঞ্জে গানা ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজে দাদে দাও ইস্তাইনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহা ইয়াতিকুম বাউরকুম মানিয়াত দিন সাদিকু। এই জন্য আল্লাহর গোলামেরা আল্লাহর নাম শোনার পর মসজিদে যাইতে হবে। এই গুণটা তুমি যদি অর্জন করতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাতে স্পেশাল বাড়ি বানায় রাখছে। এই অতীতের একটা ঘটনা আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী হাদিসের ভিতরে লম্বা ঘটনা বাবা উল্লেখ করেছেন। সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে মিসাল হিসেবে বলি। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবায়েরা, অতীতের একটা ঘটনা আল্লাহর পয়গম্বর বললেন। বনি ইসরাইলের 3 জন যুবক রাস্তা দিয়ে বের হয়ে গেছে।
রাস্তায় বের হওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি আসছে। বৃষ্টির কারণে কোথাও যাওয়ার জায়গা নাই। তিনটা যুবক এবার পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিছে। হঠাৎ করে পাহাড় উপর থেকে একটা বড় পাথর এসে পাহাড়ের গুহাটাকে বন্ধ করে দিছে। মুখটাকে যখন বন্ধ করে দিছে, যুবকরা আবার চিল্লা কান্না করে করতেছে, ইন্নালিল্লাহ, কি সর্বনাশ হইল আমাদের, না জানি গোয়ার ভিতরে আমরা মৃত্যুবরণ হব, আমরা দাফন হয়ে যাব, আমাদের কোনো লাশটা পর্যন্ত আমাদের সন্তানেরা, আমাদের বিবি বাচ্চারা তারা খুঁজে পাবে না, কি করা যায়? এবার তিনজন যুবক মালিকের ধরে এবার কান্নাকারি করতেছে আর বলবে, আল্লাহ, এই যে গুহার ভিতরে আমরা তিনজন যুবক রে আল্লাহ, আমরা তিনজন ছাড়া তুমি আল্লাহকে ছাড়া কেউ নাই, এখান থেকে নাজাত দেওয়ার জন্য কেউ নাই। এবার তিনজন যুবক একজনের চেহারা দিয়ে তাকে কান্নার আওয়াজ দিয়া বলতেছে, বন্ধু রে, দুনিয়াতে তো কম গুনাহ আমরা করি নাই, এমন কোন আমল আছে কিনা দেখ, যে আমলটা দিয়ে মালিকের কাছে নাজাত পাওয়া যায় কিনা। এবার একজন যুবক বলতেছে, হ্যাঁ, একজন যুবক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আয় আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, সুন্দর, এত সুন্দর চেহারা, চাচাতো বোনটার দিকে আমার অনেক মায়া ছিল, বিবাহ করার জন্য, তাকে উপভোগ করার জন্য আমার চাচাতো বোন ছিল। হঠাৎ করে আমার চাচা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, আমার চাচাতো বোনের বিবাহ হয়ে গেছে, কিন্তু না, আমি তাকে বিবাহ করতে পারি নাই, মনে কত বড় ব্যথা, আমি তাকে উপভোগ করতে পারি নাই, এটা বড় আমার দিলের ভিতরে বড় একটা ক্ষোভ লেগে গেছে। হঠাৎ করে চাচাতো বোন অভাবের তাড়নায় পইরা আমার কাছে যখন আসলো, বলতেছে, ভাই, আমাকে সামান্য কিছু খাবার দিবা কিনা ভাই? এই যে দেখো, আমার সন্তানকে নিয়ে 3 দিন পর্যন্ত খানা খাই নাই, সন্তানদের পেটগুলা পিঠের সাথে লেগে গেছে রে ভাই, একটু খাবার দিবা কিনা? তোমাকে তো আল্লাহ অনেক সম্পদ দান করেছে রে ভাই, একটু যদি খাবার দিতা, সন্তানগুলা দিয়ে আমি সুন্দরভাবে দিন কাটাইতাম। এবার আমি বলে দিলাম, চাচা তো বলুন, না, আমি তোমাকে খাবার দিতে পারবো না, চলে যাও। এবার যখন প্রথম দিন ফিরে দিলাম, দ্বিতীয় দিন আবার আসলো কান্নার চেহারার ভিতরে পানি, চোখগুলা গর্তের ভিতরে ঢুকে গেছে, আর আমার দিকে হাত পাড়া বলতেছে, রে ভাই, একটু খাবার দাও, আমাকে যদি খাবার না দাও সমস্যা নাই, আমার বুকের দুধের বাচ্চাদেরকে একটু খাবার দাও, একটু খাবার খাওয়াইয়া বাচ্চাদের জীবনটা আমি একটু বাঁচাইয়া দিই। এবার চাচাতো ভাই আমি বললাম, রে বোন, তোকে আমি খাবার দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বলে, আমার সাথে খারাপ সম্পর্ক করতে হবে। বলেন, না, এটা হতে পারে না, আল্লাহ আমার রব, যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে, ওই আল্লাহ তাআলার জন্য আমি 3 দিন উপবাস, ওই আল্লাহকে বেজার আমি করতে পারবো না, শয়তানকে খুশি করতে পারবো না, আমি তোমার সাথে খারাপ কাজ করতে আমি রাজি নই। জোরে কোন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ করবে, বলে আল্লাহু আকবার। আমাদের রবকে চিল্লে আওয়াজ দিয়ে বলেন, রবকে। একটু মুহাব্বতের সুরে বলেন, কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन स्तोना शीर शाखर मिकुनत जहनम तमा
এবার যুবতী মন বলতেছে না না, আমি তোমার সাথে খারাপ সম্পর্ক করতে পারবো না। এবার নৌজন যুবক ভাইটা ফোনটাকে ফিরিয়ে দিলাম। চতুর্থ দিনে আবার তৃতীয় দিন আসলো। এবার আমি দেখলাম তার চেহারা অন্য একটা ভাব। বলে রে ভাই, আমার সন্তানরা 3 দিন পর্যন্ত খানা খাই না, একটু যদি খাবার দিতাম সন্তানদেরকে আমি নিয়ে সুন্দর করে দিন কাটাইতাম। এবার মহিলাকে বলতেছেন, বোন তুমি যদি আমার সাথে খারাপ সম্পর্ক করো, বিছানায় যাও, তাহলে আমি তোমার সাথে এরকম খাবার দিতে পারি। এবার মহিলা সন্তান দিকে তাকায়া রাজি হয়ে গেছে। একজন মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, একজন মা সন্তানের অভাব দুঃখ সহ্য করতে পারে না, সেরকম ঠিক কিনা? এবার মহিলা যখন রাজি হয়ে গেল, যখন বিছানায় গেল এবার খারাপ সম্পর্ক করার জন্য, এবার যখন নিচের দিকে নামছে, বউ আবার চোখের পানি ফেলাই দিছে। বল আবার বলতেছে, ভাই তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর নামটা যখন যুবতী বোন উচ্চারণ করছে, যখন আল্লাহর নামটা আমি শুনলাম, হঠাৎ করে আমার অন্তর ভিতরে আমার একটা ডাক লাগে গেছে। আল্লাহর নাম শুনিয়া অন্তর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হঠাৎ করে আমার ভিতরে কেমন জানি কি ঢুকে গেছে। আমি লাফ দিয়ে দাঁড়া গেলাম। বোন আমাকে বলতেছে, আল্লাহকে ভয় করো, 2-4 মিনিটের শান্তির জন্য তুমি আমার জাহান্নামের আসামি হইবা না। ভাই তুমি আমাকে মাফ করে দাও। বোনের কথা শুনে আমার মায়া লেগে গেছে। আমি আবার দাঁড়াইয়া, আমি আবার আল্লাহ তাআলার নাম শুনিয়া গুনাহ থেকে আমি দাঁড়ায় গেলাম, কান্নাকাটি করলাম, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি জাহান্নামের আসামি, মাফ করে দাও। আল্লাহ তাআলা এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে আবার যুবক কান্নাকাটির আওয়াজে বলতেছে, আল্লাহ এই আমলটা যদি তোমার জন্য হয়ে থাকে, আল্লাহ পাহাড়ের গুহা থেকে আপনি আমাকে মুক্তি দান করে দেন। যুবক মানুষটা যখন হাত তুইলা মালিকের কাছে দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন গুহার পাথরটাকে 1/3 আমার মাওলা সরাইয়া দিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই যে মালিকের ভয়, মালিকের ভয়ে গুনাহ থেকে বান্দাকে বাঁচাইছে, এই গুনাহ তাকে বাঁচায় দিয়েছে আল্লাহ পাক। তাকে বিশাল বড় এক বালা মুসিবত থেকে 3 জন যুবক আল্লাহ 3টা আমল নিয়া ইখলাসের নিয়তে যখন দোয়া করছে, আল্লাহ পাক সাথে সাথে পাহাড়ের গুহার পাথরটাকে সরাইয়া দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। इखलास किया माल ये जन्नत की हमरा, इखलास किया माल ये जन्नत की हमरा, और हज की मकासद है जो तक़वा से हासिल मार, बगैर जो अमल हो इखलास व तक़वा, बर्बाद तेरी जिंदगी है होशे नज़र मार। अल्लाह रब्बुल आलमीन बोले, इज़ा ज़ुकिरल्लाह, যখন তোমার সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আমি আল্লাহ পাকের মহব্বতে যুবক তুমি একটা লাভ দিয়ে দাঁড়া দিবা না। না, আমাকে আল্লাহ বানাইছে, আমি গুনাহ করতে পারি না, ওই মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? এই চিন্তা চেতনা আপনি আমি আছি। তুমি যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আল্লাহ রাব্বুল আলামিন বললে, ফেরেশতারা দেখ ওই যুবক মানুষটা আমি আল্লাহ তাআলাকে না দেখা, জাহান্নাম না দেখা গুনাহ থেকে বান্দা ফিরছেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওলি দপ্তরে নাম লেখায় দিলাম। ওলির দপ্তরে আল্লাহ পাক নাম লেখায় দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জামানের একজন বড় আলেম। উনি হলেন হানাফির মাযহাবের একজন বড় মুহাদ্দিস। উনার মাদ্রাসা ছিল খলিফা হারুন রশিদের বাসভবনের সামনে। এই মাদ্রাসার ছাত্রের সংখ্যা ছিল 50,000। জোরে বল সুবহানাল্লাহ। বাংলাদেশে খুঁজেন তো 50,000 কোন মাদ্রাসা ছাত্র আছে? কোন মাদ্রাসায় 50,000 ছাত্র নাই। তখনকার জামানায় আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্র ছিল 50,000। জোরে বল সুবহানাল্লাহ। বৃহস্পতিবার দিন যখন ছুটি দিছে,
বাগদাদের এই গলি দিয়ে 10,000, ওই গলি দিয়ে 10,000, ওই গলি দিয়ে 5,000। যখন পাগড়ি জুব্বা মাথায় বুখারী তিরমিজি শরীফ নিয়া রওনা হয়ে গেছে, এমন মনে হইতেছে যেন আসমান থেকে ফেরেশতার বহর দুনিয়াতে নেমে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। এ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জামানের একজন বড় ওলি। যেমন আল্লাহ পাক তাকে ইলম দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে সম্পদ দিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে ছিল একটা কামার। গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, কামার লোহা পিটাইয়া দাও খুন্তি কোরাল বানায়া বাজারে বিক্রি করে পরে সংসার চালাইতো। একটি টাকাও সে হারাম খাইতো না। এমন গরিব মানুষ, রিক্সাওয়ালা আছে না নাই? জুড়ে আওয়াজ দিয়ে বলে আছে না নাই? এমন রিক্সাওয়ালা আছে রে বাবা। আমি একজন রিক্সাওয়ালার কথা জানি, গাজীপুরে কালীগঞ্জে তার বাড়ি। রিক্সাওয়ালা রিক্সা চালায়া মসজিদের পাশে রাতের 12টার সময় রিক্সাটা তালা দিয়া বারান্দায় দেয় মসজিদে যায় নামাজ, বিছায়া যায় নামাজ না, গামছা বিছায়া এই যুবক মানুষ, বৃদ্ধ মানুষটা মালিকের কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো, তোমার কাছে কোনো আমার আফসোস নাই। আয় আল্লাহ, তোমার কাছে একটা দাবি হলো, মৃত্যুর আগ পর্যন্ত যেন একটা টাকা যেন আমার পেটে হারাম না ঢুকে। জোরে বল সুবহানাল্লাহ। এই যে রিকশাওয়ালা দুই হাত তুলে মালিকের কাছে দোয়া করে, মালিক বাইতুল্লাহ যাইতে মন চাই রে আল্লাহ, তুমি আমাকে মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। এই যখন রিকশাওয়ালা কান্নাকাটি করে প্রতিদিন সব রিকশাটা বন্ধ করিয়া বাসায় যাওয়ার আগে মসজিদে কান্নাকাটি করে, হঠাৎ করে এই রাস্তার পাশ দিয়া একজন বড় শিল্পপতি রওনা। রিকশাওয়ালার কান্না শুনতে পায়, প্রতিদিন অফিস টাইমে যাওয়ার সময় এই রিকশাওয়ালা কান্না শুনতে পায়। আজকে বান্দা বাসায় যাবে, আবার দাঁড়ায়া রিকশাওয়ালার কথাগুলো শুনছে আর ডাক দিয়া বলে, রিকশাওয়ালা ভাই এদিকে আসো, তোমার কি এত বড় তামান্না বাইতুল্লাহ যাইতা? আমার বাবা তো 2 বছর আগে মারা গেছে, আমার বাবার বদলি হজটা করানোর দরকার, চাকরির কারণে আমি হজে যাইতে পারবো না। আরে ভাই, তোমাকে দেখা মায়া লাগা গেছে আমার, মনে হয় আল্লাহ তাআলা তোমার দোয়া আসমান থেকে কবুল করছে। সূরা কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই এবার গার্মেন্টসের বড় একজন জিএম অফিসার বলেন, ঠিক আছে আগামী মাসে তোমার জন্য ভিসা রেডি, আমি তোমাকে 4 লাখ টাকা প্যাকেজ দিয়ে আমি হজ করাইব। আল্লাহ তাআলা এই যুবক, এই বৃদ্ধ মানুষের রিকশাওয়ালা, আল্লাহ তার একটি টাকাও নাই, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। ভাই জিন্দেগি মে একবার মদিনা যাও, ভাই জিন্দেগি মে একবার মদিনা যাও, মদিনা যাও, ভাই জিন্দেগি মে একবার মদিনা যাও। उस गुम्बुज़ खज़रा में नबी सोई हुई है, उस खाकी के जानिब मेरे दिल हुई है। दरबार नबी, दरबार नबी आज मैं जिता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। ऐ खुदा मेरे सामने सब्र को अता कर, उस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। अल्लाह अकबर। उस गुम्बुज़ खज़रा में नबी सोई हुई है, उस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी, दरबार नबी आज मैं जिता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। কাজী নজরুল ইসলাম আল্লামা ইকবাল কবিতাটা বাংলা বানাইছেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়
আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে মদিনার রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুরে আমি এবার ওই আব্দুল্লাহ মুবারক আল রহমতুল্লাহ বাড়ির পাশে ছিল কামারওয়ালার বাড়ি। আব্দুল্লাহ মুবারক রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া, রাতের বেলায় ছাদের উপর যায় নামাজ বিছায়া মালিকের সাথে প্রেম বিনিময় করে আব্দুল্লাহ মুবারকের তাহাজ্জুদের নামাজ দেখা কামারওয়ালা চোখের পানি ফেলা দিছে। আল্লাহ আল্লাহ ইন্নামা আনাল কাসিম আল্লাহু ইউতি। আয় আল্লাহ তোমার বন্টন না কত চমৎকার। আয় আল্লাহ আমাকে আপনি গরিব বানাইছে, আব্দুল্লাহ মুবারককে আপনি ধনী বানাইছে। আয় আল্লাহ যদি আপনি আমাকে সম্পদ দিতে কামারওয়ালা ফালাইয়া দাও কন্তি ফালাইয়া আল্লাহ রাতের বেলায় আব্দুল্লাহ মুবারকের মতো তাহাজ্জুদের মুসাল্লা দাঁড়ায়া আপনার কুদরতি ভাই সাজদায় লুটায় পড়তাম। জোরে কোন আল্লাহু আকবার। এই কামারওয়ালা চোখের পানি ফেলায় আফসোস করে মালিকের কাছে চোখের পানি ফেলায় দোয়া করবে, আল্লাহ গো দিনের বেলায় গরমের তাপে আল্লাহ কাজ করতে পারি না গো। আয় আল্লাহ রাতের বেলায় আল্লাহ সন্তান গুলাকে সন্তানের মুখে দুই মুঠ ভাত দেওয়ার জন্য আল্লাহ রাতের বেলায় দাও কন্তি বানায়া। আয় আল্লাহ এখানে আল্লাহ আমি হাজির হয়েছি, যদি দিনের বেলায় কাজ করতে পারতাম, দিনের বেলা কাজ করতে পারতাম আল্লাহ, তাহলে আমি সারা রাত্র মালিক তোমার কুদরতি পায়ে সেজদায় লেগে দিতাম। এবার যখন এই কামারওয়ালা চিল্লাইয়া যখন দিন যাপন করে কয়েকদিন পর আব্দুল্লাহ মুবারক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরণের পরে লাগে একজন বড় আলেম মসজিদের ইমাম সাহেব স্বপ্ন দেখে আব্দুল্লাহ মুবারক জান্নাতের বালাখানে হাঁটতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই এলাকার ইমাম সাহেব বলতেছে, ও আব্দুল্লাহ মুবারক আমার মালিক তোমার সাথে সুন্দর আচরণ করেছে, তোমার আমলের প্রতি খুশি হইয়া আমার মাওলা জান্নাতের ঠিকানা বানায়া দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ মুবারক বলে, ভাই আমি কি জান্নাত পাই না? আমি বড় জান্নাত পাই নাই। আমার বাড়ি কামারওয়ালা, আমার বাড়ির পাশে কামারওয়ালাকে আমার মাওলা আমার যে ডাবল বড় জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম সাহেব ঘুম ভেঙে গেছে, এবার ঘুম থেকে যাইতে এবার কামারওয়ালার বাড়িতে যায়, দেখে কামারওয়ালার বাড়িতে যায় বলেন, বোন কে আছে বাড়িতে? আপনি কে আছেন? এবার কামারওয়ালার বিবি বলেন, কে আপনি? বলে আমি মসজিদের ইমাম সাহেব। বলে আপনার সাথে কথা আছে। বলেন গেটের বাইরে আপনি দাঁড়ান। পর্দা করে মহিলা বার হইল। বলে আপনার স্বামীর কি গুণ ছিল যে গুণের কারণে আমার মাওলা আপনার স্বামীকে জান্নাত দিয়ে দিয়েছে? আব্দুল্লাহ মুবারকের জান্নাতে যাইতে। এবার মহিলা চোখের পানি ফালায়া বলে, হুজুর আমার স্বামীর কোনো গুণ ছিল না, কিন্তু আমার স্বামীর দুইটা গুণ দেখতাম। রাতের বেলা আব্দুল্লাহ মুবারকে তাহাজ্জুদের ইবাদত দেখে আমার স্বামী আফসোস করে বলতো, আল্লাহ আমাকে তুমি সম্পদ দাও নাই, আল্লাহ যদি সম্পদ দিতা আয় আল্লাহ সারা রাত তোমার প্রেমে আমি মগ্ন হয়ে যাইতাম। যেরকম সুবহানাল্লাহ। আর দুই নাম্বার গুণ ছিল, মুয়াজ্জিন যখন আযান দিত আল্লাহু আকবার ধ্বনি যখন আমার স্বামীর কানে পৌঁছতো, যখন হাতুড়িটা মাথার উপরে উঠাইতো, এই মুহূর্তে মুয়াজ্জিন আযান দিছে আল্লাহু আকবার, আমার স্বামীকে আমি দেখতাম আর হাতুড়ি দিয়া সামনে পিটাইতো না, লোহা পিটাইতো না, পিছন দিক থেকে ছাইরা দিত আর বলতো, আমার মালিক ডাক দিছে, আব্দুল করিম আয়, আমি আল্লাহর কুদরতে বেঁচে কাটাই দিই, আমি মালিক আমাকে ডাক দিছে দুনিয়ার কাজ করার
গুলো আমার জন্য হারাম, এই জন্য আমি আর কাজ করতে পারি না। আমার স্বামী আর কাজ করতো না, দোকান ফালাইয়া নামাজে যায়া আল্লাহর কুদরতি বেজেস্তা দিত। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম সাহেব আর চোখের পানি ফালাইয়া বলতেছে, রে মা, তোমার স্বামীর কতই না খুশনসিব। আল্লাহ রাব্বুল আমিন দুইটা গুণের কারণে আল্লাহ পাক তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আল্লাহ তাআলা ডাবল জান্নাতের মালিক বানায় দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাত তুম যখন সে ইয়া রব क्या करो आरज़ू है भाई तुझे देखा करो और गिलमा जितने नियामत है तू सबसे बेहतर नियामते दीदार दो। এই জন্য যুবক নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া যাবে না। কারা কারা নামাজ পড়বে দুইটা হাত মালিককে দেখায় দে। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, দেখেন আপনার গোলামেরা গভীর রাত হয়ে গেছে, আল্লাহ ওয়াদা করছে নামাজ ছাড়বে না জিন্দেগিতে। আল্লাহ আপনার বান্দাদেরকে আল্লাহ দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নেন। আই মুজাহিদ আই ছুটে আই খোদার রাহে জীবন বিলায়। আই মুজাহিদ আই ছুটে আই খোদার রাহে জীবন বিলায়। আল কোরআনের বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজলো মধুর। আল কোরআনের বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজলো মধুর। খোদার দেয়া সেই জীবনী এই জীবনে পালতে যে চাই, এই জীবনে পালতে যে চাই। আই মুজাহিদ আই ছুটে আই খোদার রাহে জীবন বিলায়, খোদার রাহে জীবন বিলায়। কারা কারা আল্লাহ রাস্তায় জীবন দিতে প্রস্তুত আছেন? দুইটা হাত মালিককে দেখায় দে। যুবক, তুমি তো যুবক মানুষ, মনে করছো না না আল্লাহ তাআলা আমাকে বানাইছে দুনিয়াতে ইবাদত করার জন্য। মরণ হবে, তবে দুনিয়াতে বিড়ালের মতো বাঁচবো না। সিংহের গর্জন দিয়া আল্লাহু আকবার নারায়ে তাকবীর আওয়াজ দিয়া আমার ভাই উসমান আলীর মতো নিজের তরুতাজা রক্ত আল্লাহ রাস্তায় আমরা বিলিয়ে দিতে পারবো কি পারবো না? এই যুবক, তোমার আর এখন ঘরে বসে সময় নাই, ঘরে বসে থাকার সময় নাই। আমার ভাই উসমান হাদি যেভাবে ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য নিজের রক্তকে জমিনে ঢেলে দিয়েছে, যুবক তোমাকে প্রস্তুত হতে হবে। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কোন নাস্তিক বেঈমানের বাংলাদেশ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা বলেন? এই যুবক, তোমাকে প্রস্তুত থাকতে হবে। উসমান হাদি, এক উসমান হাদিকে গুলি করে মনে করছো উসমান হাদিকে তুমি বন্ধ করে দিবা? আল্লাহর কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলি, একজন উসমান হাদিকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়েছে, কিন্তু লক্ষ্য করি উসমান হাদি বাংলার প্রত্যেকটা ঘর থেকে তৈরি হবে। যখন ঠিক কিনা বলেন? এই জন্য কারা কারা উসমান হাদির মতো ইসলামের জনতাকে উড্ডয়ন করার জন্য কারা কারা নিজের তরুতাজা রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য, দ্বীনের পথে থেকে আমাদের রক্তকে কুরবান করার তৌফিক দান করুন। শুকর করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।